এইখানে যে এই ধরনের যে পুরানো ফেলে দেওয়া যে এলসিডিগুলো দেখতে পাচ্ছেন, বা এই ধরনের যে পুরানো চার্জারগুলো আমার কাছে দেখতে পাচ্ছেন, এই ধরনের পুরানো এলসিডি বা এই ধরনের পুরানো চার্জার দিয়ে এমন একটা সিস্টেম আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই সিস্টেমটা যদি আপনারা তৈরি করেন, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে সিস্টেমটা তৈরি করবেন। এই জিনিসটা যদি তৈরি করেন, একটা হেভি পাওয়ারফুল ঘরে ব্যবহার করার জন্য একটা জিনিস আপনারা তৈরি করতে পারবেন, যে জিনিসটা আপনাদের মার্কেটে কিনতে গেলে প্রায় 100 থেকে 150 টাকা দাম আছে, সেটা একরকম পুরোপুরি ফ্রিতে আপনারা তৈরি করতে পারবেন। এইখানে যে এলসিডিগুলো দেখতে পাচ্ছেন, এই এলসিডিগুলো প্রায় বাড়িতেই পড়ে থাকে, বা এই ধরনের পুরানো যে চার্জারগুলো এইগুলো প্রায় বাড়িতে পড়ে থাকে। এই পুরানো এলসিডি দিয়ে, এই চার্জার দিয়ে আমি একটা সিস্টেম তৈরি করে দেখাবো। সেই সিস্টেমটা আপনারা বাসাবাড়িতে ব্যবহার করতে পারবেন, বা ব্যবহার করলে আপনাদের অনেকটা খরচা সেভ হবে, সেরকমই আমি সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে। এইখানে যে ডিসপ্লেগুলো দেখতে পাচ্ছেন, এই ডিসপ্লেগুলো এতে আমি যে সাইজ নিয়েছি বা অন্য সাইজও যদি হয় তাতে কোনো রকম সমস্যা নেই। এই চার্জারগুলো যে আমি নিয়েছি, এই চার্জার পুরানো যদি থাকে, এই চার্জার দিয়েও আপনারা এই সিস্টেমটা তৈরি করতে পারবেন, বা আর কি দিয়ে তৈরি করতে পারবেন সেটাও আমি বলে দেবো এই ভিডিওটার মাধ্যমে। এবার এইখানে যে এলসিডিগুলো আছে, এই এলসিডিগুলো সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই কাজটা তৈরি করবেন। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে যে এলসিডিটা আছে, এই এলসিডিটা পুরোপুরিভাবে কভার করা আছে। এইখানে যে কভারটা আছে, এই কভারটাকে তুলতে হবে। তাতে ছোট এলসিডি হোক, বড় এলসিডি হোক, কোনো রকম সমস্যা নেই। ছোট এলসিডিতে এই কাজটা করলে কি কাজ হবে, বড় এলসিডিতে এই কাজটা করলে কি কাজ হবে, আমি আপনাদেরকে সব দেখিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে। এবার আপনাদেরকে প্রথমে চেকিং পদ্ধতি আমি দেখিয়ে দেবো। এই চেকিং পদ্ধতিটা কীভাবে আপনারা চেক করবেন, কেন চেকিং পদ্ধতিটা অবশ্যই দেখার দরকার আছে। এইখানে আমি একটা মাল্টিমিটার নেবো, এই মাল্টিমিটারটা দিয়ে আমি চেক করব। এখানে এই মাল্টিমিটারটা নিলাম। মাল্টিমিটার যদি আপনাদের কাছে না থাকে, এখানে বাজার রেঞ্জে আমি রাখবো। বাজার রেঞ্জে রেখে এবার আমি চেক করব, এখানে প্রত্যেকটা এলসিডিকে চেক করব, বা কিভাবে আপনারা এই কাজটা করবেন আমি এখানে দেখিয়ে দেবো। এখানে যে এলসিডিটা আছে, এই এলসিডিগুলো আপনারা বড় ছোট যেগুলো খুশি, বা যেটা খুশি আপনারা লাগাতে পারবেন, এতে কোনো রকম সমস্যা হবে না। এইখানে যে এলসিডিটা আছে, এটা খোলার জন্য একটা ব্লেড নিতে হবে, বা কোনো ধারলা বা পাতলা কোনো ওপেনার দিয়েও আপনারা এই কাজটা করতে পারবেন। এইখানে যে পেপারটা আছে, এই পেপারটাকে পুরোপুরিভাবে তুলে নেবো। এইখানে যে পেপারটা আছে, এই পেপারটাকে তুলে নেবো, কেননা এই এলসিডিটা পুরোপুরিভাবে খারাপ। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইখানে যে এলসিডির যে এই পেপারটা আছে, পিছন দিকে যে পেপারটা আছে, এই পেপারটাকে পুরোপুরিভাবে তুলে নেবো। এইখানে তুলে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে এইভাবে তুলে নেবেন। তুলে নিয়ে এইখানে এবার যে এলইডিগুলো লাগানো আছে, এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে দুটো এসএমডি এলইডি লাগানো আছে। এই এলইডিগুলো আমি চেক করব। এইখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এলসিডিটা কিন্তু ফাটা ছিল, সেই কারণে চেঞ্জ করা হয়েছে। সেক্ষেত্রে এই এলসিডিটা কোনো রকম কাজ নেই, কিন্তু আমি যে কাজটা করে দেখাবো, এই এলসিডিটা দিয়ে আপনাদের বাসাবাড়িতে যদি ব্যবহার করেন, প্রায় 150 থেকে 200 টাকা আপনারা বাঁচাতে পারবেন। 100% গ্যারান্টি। সেই হিসেবে আমি এই কাজটা আপনাদেরকে করে দেখাচ্ছি, বা আপনারাও যদি করেন তো অবশ্যই করতে পারবেন। এইখানে এবার আমি এই এলসিডি যে এলইডিগুলো, তবে এই কাজটা করতে গেলে এইখানে যে এসএমডি এলইডিগুলো আছে, এই এলইডিগুলো অবশ্যই ঠিক থাকতে হবে। কোনো রকম যদি খারাপ থাকে তাহলে এই কাজটা হবে না। এবার এই এলসিডির যে এলইডিগুলো আছে, এসএমডি যে এলইডিগুলো চেক করবেন কিভাবে। এইখানে দেখতে পাচ্ছেন আমি মাল্টিমিটারটা নিয়েছি, মাল্টিমিটারে বাজার রেঞ্জে রেখেছি। বাজার রেঞ্জে রেখে এইখানে আমি চেক করছি। তবে এই এলইডিগুলো বেশিরভাগ ক্ষেত্রেই প্যারালাল কানেকশন থাকে, আবার কিছু কিছু এলসিডিতে সিরিজ কানেকশন থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই প্যারালাল কানেকশন থাকে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে এসএমডি এলইডিটা, এই এলইডিটা আমি যখন চেক করছি, এইদিকে প্লাস প্লাস যে এইখানে যে মাল্টিমিটারের কর্ডটা আছে, এখানে ধরবো। এইখানে ধরার পর এই দিকটা যখন আমি ধরবো, এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে জ্বলছে। এইখানে ভালো করে টাচ করতে হবে, কেননা পয়েন্টগুলো খুবই ছোট। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে জ্বলছে, কোনো রকম সমস্যা নেই। এইখানে দুটো এলইডি কিন্তু জ্বলছে, এইখানে দুটো এলইডি জ্বলছে। এইখানে দুটো এলইডি আমি এইখানে জ্বলছে দেখতে পাচ্ছেন। তো এইখানে পাতার সাথে যদি কানেকশন থাকে, পাতার সাথে অনেক সময় কানেকশন ওপেন হয়ে যায়। আমি দেখে নেবো পাতার সাথে কোনো রকম কানেকশন আছে নাকি। যদি কানেকশন থাকে তাহলে পাতার সাথে আমি কানেকশনটা, তবে পাতার সাথে কানেকশন আপনাদের খোঁজার দরকার নাই, এইখান থেকে ডাইরেক্ট সরাসরি আমি লাগিয়ে দেবো। তবে এই ক্ষেত্রে আপনারা যে কোনো এলসিডি লাগাতে পারেন, বড় এলসিডিও লাগাতে পারেন। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে যে পেপারটা আছে, পেপারটা এমনি খোলা আছে। এখানে আমি চেক করার পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যে কোনো এলসিডি লাগাতে পারবেন, বা যে কোনো বড় ছোট কোনো রকম সমস্যা হবে না। এইখানে এবার এই যে
এলইডিগুলো আছে আমি চেক করছি এখানে ঠিক আছে নাকি দেখে নেবো। তবে অনেক সময় এলইডিগুলোও কাটা থাকে, তো এলইডিগুলো অবশ্যই ভালো লাগাতে হবে। এসএমডি এলইডি যদি খারাপ থাকে তাহলে কোনো রকমভাবে কাজ হবে না। এইখানে আমি প্লাসের সাথে প্লাস টাচ করে মাইনাসের সাথে মাইনাস টাচ করে দেখলাম জ্বলছে না, আমি ঘুরিয়ে দিয়ে দেখবো, তো এইখানে কোনো রকমভাবেই জ্বলছে না। তার মানে এইখানে এই এসএমডি এলইডিগুলো খারাপ আছে। এইখানে আমি আরেকটা খুলে নেবো বা খোলা আছে নাকি দেখে নেবো, দেখে না যদি থাকে আমি অবশ্যই খুলে আপনাদেরকে দেখাবো। এইখানে একটা এলসিডি খোলা আছে দেখতে পাচ্ছেন, ওপরে যে পেপারটা আমি যেভাবে খুলেছিলাম সেইভাবেই আপনারা খুলবেন। এইখানে এবার এই এলসিডিটা এইখানে এসএমডি এলইডিগুলো জ্বলছে নাকি দেখে নেবো। তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে জ্বলছে, আপনাদেরকে দেখিয়ে দিই। এইখানে আমি টাচ করে একবার দেখব। এইখানে তো দেখতে পাচ্ছেন এইখানে যে এসএমডি এলইডিগুলো আছে এই এলইডিগুলো পুরোপুরিভাবে জ্বলছে। তবে এইখানে পেপারটা অবশ্যই চাপা থাকতে হবে, না হলে কিন্তু কোনো রকমভাবেই কাজ হবে না। এইখানে এবার এইদিকে প্লাস এইদিকে মাইনাস, আমি কোন দিকে প্লাস কোন দিকে মাইনাস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে একবার আমি টাচ করে দেখে নেব। এইখানে প্লাস দিকে প্লাস টাচ করব, মাইনাস দিকে মাইনাস টাচ করব। এইখানে দেখতে পাচ্ছেন এলইডিগুলো জ্বলছে। এবার এইখানে আমি দুটো তার সোল্ডারিং করব, সেই তার দুটো আমি সোল্ডারিং করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের কাছে যে কোনো তার থাকলেই হবে, কোনো রকম সমস্যা নয়, তবে তারটা একটু সরু হলেই ভালো হয়, কেননা এই জায়গাটা যখন সোল্ডারিং করবেন তখন কিন্তু মোটা তার হলে সোল্ডারিং করতে পারবেন না। তার জন্য আপনাদেরকে বলবো সরু তার নেবেন। আমি দেখতে পাচ্ছেন দুটো তার নিয়ে নিয়েছি, এইভাবে আপনারা দুটো তার নেবেন। যে কর্ডগুলো থাকে, ডাটা কেবিলগুলো থাকে, ওই ডাটা কেবিল, পুরানো ডাটা কেবিল অনেক সময় বাসা বাড়িতে পড়ে থাকে, সেই ডাটা কেবিল থেকেই আপনারা এই তারগুলো পেয়ে যাবেন। আমি দুটো তারকে আমি এখানে সোল্ডারিং করব, সোল্ডারিং করে দেখে নেব। এখানে দুটো তারকে আমি কেটে নিচ্ছি। তো আপনাদেরকে একদম সহজ সরল সিস্টেমে দেখিয়ে দেবো যাতে করে এই কাজটা করতে আপনাদের সুবিধা হয়। এইখানে দুটো তারকে আমি প্লাস দিকে প্লাস সাদা, এইখানে যে সাদা তারটা আছে ওই সাদা তারটা আমি প্লাস দিকে কানেকশান করব, আর বাকি অন্য কালারের যে তারটা আছে ওই তারটা আমি মাইনাস দিকে কানেকশান করব। এখানে সোল্ডারিং আয়রন দিয়ে আমি সুন্দরভাবে এইখানে প্রথমে, তবে সোল্ডারিং করার এইখানে একটা সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা খুবই সহজে সোল্ডারিং করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া, কেননা এই কাজগুলো করতে গেলে এমনি সোল্ডারিং করতে গেলে বহু রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তো এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো আপনারা সহজেই সোল্ডারিং করে নিতে পারবেন। এইখানে যে তার, এইখানে যে ফ্রেমটা আছে বা এইখানে যে, এখানে দেখতে পাচ্ছেন এখানে যে প্লাস্টিকটা আছে, প্লাস্টিকটা আমি হালকা করে কেটে নেবো যাতে করে আমার সোল্ডারিং করতে সুবিধা হয়, বা এইটা দিয়ে আমি তারটা যখন বার করবো এই তারটা বার করতে সুবিধা হয়। তার জন্য আমি এখানে হালকা করে কেটে নেবো, পুরোটা কাটার দরকার নেই, এখানে হালকা করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এবার এই জায়গাটায় আমি ভালো করে পেস্ট লাগিয়ে নেবো যাতে করে রাংটা তাড়াতাড়ি গলে বা সোল্ডারিং করতে যাতে সুবিধা হয়। তার জন্য আমি হালকা করে এখানে পেস্ট লাগিয়ে নেবো। এই জায়গাটা পেস্ট লাগিয়ে নেবেন, তাহলে সোল্ডারিং খুব তাড়াতাড়ি করতে পারবেন। এখানে পেস্ট লাগিয়ে নিলাম। এবার এইখানে যে সাদা তারটা আছে এই সাদা তারটা প্লাস দিয়ে কানেকশন করব। আপনাদের কাছে যে কোনো কালারের তার থাকতে পারে বা যে কোনো তার দিয়ে আপনারা সোল্ডারিংটা করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এইখানে আমি একটু রাং নেবো, রাংটা নিয়ে ভালো করে সোল্ডারিং করব। এই জিনিসটা যদি আপনারা তৈরি করেন কতটা উপকারে লাগবেন, কতটা উপকারে লাগবে আপনারা দেখতে পাবেন, একবার তৈরি করে দেখবেন। এইখানে আমি যেভাবে বলছি সেইভাবেই তৈরি করবেন, কোনো রকমের সমস্যা হবে না। এখানে আমি একদিকটা সোল্ডারিং করে দিলাম। এখানে সোল্ডারিং করার সময় পেস্ট দিয়ে এইভাবে সোল্ডারিং করবেন, খুবই তাড়াতাড়ি আপনারা সোল্ডারিং করে নিতে পারবেন। এইখানে সোল্ডারিং করে নিলাম, করে নেওয়ার একদিকটা সোল্ডারিং করলাম, একদিকটা সোল্ডারিং করার পর এইদিকে যে মাইনাস দিকটা আছে এই মাইনাস দিকটাও সেম এইভাবেই সোল্ডারিং করব। তো সোল্ডারিং করার পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, বা আবার এই তারটাও আমি সোল্ডারিং করে আপনাদেরকে দেখাবো, কেননা অনেক সময় ছোট জায়গায় সোল্ডারিং করতে অনেক ভাইদের বা অনেক বন্ধুদের অনেক রকম সমস্যা হয়। যাতে করে এই সমস্যাটা না হয় তার জন্য আমি সেরকমই একটা সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন তারটাকে আমি প্রথমে রাং লাগিয়ে নিলাম, রাং লাগিয়ে নেওয়ার পর এখানে সোল্ডারিং কতটা সুন্দরভাবে সোল্ডারিং হবে দেখতে পাবেন। এখানে দেখুন জাস্ট টাচ করে দেবো আমি, এখানে জাস্ট টাচ করে দিচ্ছি, এখানে দেখতে পেলেন সোল্ডারিং হয়ে গেল। এবার দেখে নেবো এখানে যে তারটা আমি কানেকশন করেছি, তো দেখতে পাচ্ছেন এখানে ছেড়ে গেল। তো এইখানে যে সোল্ডারিংটা করা থাকে এখানে এলইডিটা খুবই শর্ট জায়গার মধ্যে করা থাকে, তার জন্য এখানে সোল্ডারিং করা খুবই সমস্যা করা হয়। সেই জন্য যারা সোল্ডারিং করবেন আমি যেভাবে করছি সেইভাবেই করবেন, না হলে কিন্তু সোল্ডারিং ঠিকঠাকভাবে করতে পারবেন না। এইখানে এবার দেখুন সোল্ডারিং করবো এক চান্সে হয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। এখানে দেখতে পাচ্ছেন সোল্ডারিং হয়ে গেল।
এবার কি করব, এখানে আমি দেখে নেবো এখানে যে তারটা কানেকশন করেছি আমি তারটা ঠিক আছে না অসুবিধা আছে আমি দেখে নেবো। এখানে তারটা একটু ছিলে নেবো, তারটা ছিলে নিয়ে এবার চেক করব। এখানে মাল্টিমিটারে যেভাবে আমি চেক করেছিলাম সেইভাবেই চেক করব। এখানে প্লাস দিকে আমি টাচ করব আর এইদিকে মাইনাস দিকে টাচ করব। এখানে পুরোপুরিভাবে আমার এলইডিগুলো যে এলইডিগুলো আছে এলইডিগুলো জ্বলছে, লাইটের জন্য বুঝতে পারা যাচ্ছে না, তবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এলইডিগুলো পুরোপুরিভাবে জ্বলছে। এইখানে আমি কভারটা এবার লাগিয়ে নেবো। কভারটা লাগাতে হবে অবশ্যই, এইখানে কোনো রকম এইদিকে ফাঁকা রাখা চলবে না, ফাঁকা রাখলে কিন্তু এই কাজটা ঠিকঠাকভাবে হবে না। এইখানে আমি এই কভারটা এদিকে লাগিয়ে নেবো, পেপারটা লাগিয়ে নেবো, এখানে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর কতটা সুন্দরভাবে এই কাজটা হবে দেখতে পাবেন আপনারা। এইখানে যে পুরানো চার্জারটা আছে এই চার্জারটাকে খুলে নেবো। তো এই চার্জারটা খোলার জন্য কোনো ট্যান্সার বাগা বা ওপেনার দিয়ে খুলে নিলেই হবে। তো আমি টেনে খুলে নিলাম। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যে প্লাস মাইনাস যে কানেকশানটা থাকে, এখানে যেমন এই চার্জারটায় বোর্ডটা একদিকে প্লাস আর একদিকে মাইনাস লেখা আছে বা চিহ্নিত করা আছে। অনেক চার্জারে দেখবেন কোনো রকম চিহ্নিত করা নাই। সেক্ষেত্রে আপনারা এইখানে যে ক্যাপাসিটারটা আছে এই ক্যাপাসিটারটা দেখে আপনারা বুঝে নিতে পারবেন কোন দিকটা প্লাস কোন দিকটা মাইনাস। এইখানে দেখতে পাচ্ছেন চার্জারটার এই দিকে মাইনাস চিহ্নিত করা আছে, তার মানে এই দিকটাই মাইনাস হবে, আর যে দিকটা কোনো রকম চিহ্নিত নয় ওই দিকটা প্লাস হবে। তো এই মাইনাস দিকে মাইনাস কানেকশান করব, প্লাস দিকে প্লাস কানেকশান করব। এইখানে সুন্দরভাবে আমি তারটা ছিলে নিয়েছি, তারটা ছিলে নিয়ে এইখানে আমি পেস্ট লাগিয়ে নেব। এইখানে এইভাবে পেস্ট লাগিয়ে নেব। পেস্ট লাগিয়ে নিয়ে এইখানে আমি প্লাস দিকে সোল্ডারিং করব। এইখানে প্লাস দিকে এখানে প্লাস চিহ্নিত করা আছে, সেই জন্য এইখানে সোল্ডারিং করতে কোনো রকম সমস্যা হবে না। যখন কোনো রকম চিহ্নিত থাকবে না তখন কিন্তু যেভাবে আমি বলে দিলাম ক্যাপাসিটার দিয়ে সেইভাবে ক্যাপাসিটারটা দেখে সেইভাবে আপনারা সোল্ডারিং করবেন, এতে কোনো রকম সমস্যা হবে না। এইখানে তারটাকে আমি ভালো করে ছিলে নেব। তারটাকে ছিলে নেওয়ার পর এইভাবে আমি তারটাকে মুড়ে নেবো একটু, যাতে করে সোল্ডারিং করতে সুবিধা হয়। আপনাদের সুবিধার মতন আপনারা সোল্ডারিং করে নেবেন। এইখানে তারটাকে মুড়ে নিয়ে এবার আমি সোল্ডারিংটা করে নেব। এইখানে মাইনাস দিকে প্লাস দিকে আমি সোল্ডারিং করে নিলাম। এইখানে এবার মাইনাস দিকে সোল্ডারিং করব। এইখানে মাইনাস দিকে আমি সোল্ডারিং করে নিলাম। এখানে প্লাস মাইনাস সোল্ডারিং করা আমার কমপ্লিট হয়ে গেল। প্লাস মাইনাস কীভাবে বুঝবেন সেটাও আমি বলে দিলাম। এইখানে এবার চার্জারটাকে সুন্দরভাবে আমি ফিটিং করে নেবো। পুরানো চার্জার দিয়েও হবে এই কাজটা, নতুন চার্জারই যে লাগাতে হবে সেরকম কোনো মানে নাই। তবে চার্জারটা কিন্তু অবশ্যই ভালো থাকতে হবে। কোনো রকম যদি একদম খারাপ থাকে, কর্ড খারাপ হলেও কোনো রকম সমস্যা নাই, কিন্তু চার্জারটা অবশ্যই ভালো হতে হবে। এইখানে তারটাকে আমি এইভাবে এইদিকে বার করে নেবো। বার করে নেওয়ার পর চার্জারটাকে ফিটিং করে নেবো। তো চার্জার ছাড়াও কীভাবে আপনারা এই জিনিসগুলো ব্যবহার করবেন সেটাও আমি বলে দেবো। তো এইখানে এবার একটা কাজ করতে হবে আপনাদেরকে, যে ডবল টেপগুলো মার্কেটে পাওয়া যায় এই ধরনের, ওই ডবল টেপ কিছুটা নিয়ে নেবেন বা এরকম একটা রিং নিয়ে নেবেন। এমনি খুচরো পাওয়া যায় না, এরকম একটা রিং নিয়ে নেবেন। রিং নেওয়ার পর এইখানে এলসিডিটার যতটা সাইজ আছে ওই সাইজ মতন আমি একটু কেটে নেব। কেটে নেওয়ার পর ওপরে আমি লাগিয়ে নেব। এইখানে এই জায়গাটা আমি ওপরে লাগিয়ে নেব। ওপরে লাগিয়ে নেওয়ার পর আপনাদের পজিশন মতন আপনারা যেরকম বুঝবেন, আমি এই সাইডটা লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা যদি ওপরে মনে করেন লাগাবো ওপরেও লাগাতে পারবেন, এতে করে কোনো সমস্যা হবে না। আমি এই সাইডটা লাগাচ্ছি, আপনাদের সুবিধার মতন আপনারা লাগিয়ে নেবেন। এইখানে এই সাইডটা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এখানে তারটা যদি একটু বড় হয়ে গেছে, তো এতটা বড় দরকার নেই, আপনাদের ইচ্ছা মতন আপনারা লাগাতে পারবেন। এবার আমি 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব। সংযুক্ত করে দেখে নেব এখানে কীরকম কী পজিশন হচ্ছে বা জিনিসটা কি হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। এবার এখানে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করব। সংযুক্ত করে দেখে নেব এইখানে সংযুক্ত করব। এবার এইখানে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে লাইট হচ্ছে এখানে। তো এইখানে দেখুন কতটা সুন্দরভাবে লাইট হচ্ছে। একটা নাইট বাল্ব যেভাবে কাজ করে, নাইট বাল্বের চেয়ে খুবই সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেছে। তো এই লাইটটা কোনো রকমভাবে চোখে লাগবে না। আপনারা যখন বাসা বাড়িতে ব্যবহার করবেন, এখানে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে। তো এই ডিসপ্লেটা এখানটা ফাটা আছে তাই, তবে কোনো সমস্যা নেই, নাইটে খুব সুন্দর লাগাবে। এইখানটা একটা ডিজাইনের মতন লাগাবে, খুবই সুন্দর দেখতে লাগবে। তো
তো এই ধরনের যদি আপনারা আপনাদের সুবিধা মতন ওপরেও লাগাতে পারেন, কোনো রকম সমস্যা নেই। তো লাইটটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে। তো ক্যামেরার লাইটটা বোঝা যাচ্ছে না, লাইটটা যথেষ্ট লাইট আছে। বাসাবাড়িতে যখন ব্যবহার করবেন এতটা সুন্দর লাগবে। তো আপনারা একবার করে দেখবেন কতটা লুকিংটা কতটা সুন্দর লাগছে বা কতটা কার্যকরী। হেভি একটা কার্যকরী জিনিস, সেই জন্য আপনাদেরকে বলবো অবশ্যই এই জিনিসটা আপনারা তৈরি করবেন একবার। তৈরি করার জন্য কোনো রকম রিস্ক নেই, কোনো রকম ভয়ঘটনা নেই, তবে কোনো রকমভাবে ভেতরে হাত দেবেন না। এইখানে ডিসি 4 ভোল্ট থেকে 5 ভোল্ট আছে, এখানে কোনো রকম সমস্যা নেই। এখানে এলসিডিতে যদি হাত দেন এতে কোনো রকম সমস্যা হবে না। তো তার জন্য আপনাদেরকে বলবো এই কাজটা করতে কোনো রকম রিস্ক নাই, যে কোনো ভাই বা যে কোনো বন্ধুরা এই কাজটা করতে পারবেন। আপনাদেরকে বলেছিলাম মাল্টিমিটার ছাড়া কিভাবে আপনারা এইগুলো চেক করবেন। এখানে এলসিডির যে এলইডিগুলো আছে এলইডিগুলো কীভাবে চেক করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো বা বলে দেবো। কেন অনেক ভাইদের বা অনেক বন্ধুদের মাল্টিমিটার থাকে না, সেই কারণে সমস্যা হয়। আপনাদের কাছে আমি দেখিয়ে দিচ্ছি, আপনাদের কাছে এই ধরনের যে এলইডি টেস্টারগুলো থাকে, এই ধরনের দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই ধরনের যে এলইডি টেস্টারগুলো থাকে, এই এলইডি টেস্টারগুলো দিয়েও অনায়াসে আপনারা এই ধরনের এলইডিগুলো চেক করে নিতে পারবেন, কোনো রকম সমস্যা নাই। এইখানে যেমন আমি এই চার্জারটা দিয়ে এই এলসিডি লাইটগুলো জ্বালালাম। আপনাদের কাছে যদি চার্জার না থাকে তাহলে 3.7 ভোল্ট ব্যাটারি থেকে লিথিয়াম আয়ন যে ব্যাটারিগুলো থাকে, ওই লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারবেন। বা ওই ধরনের ব্যাটারিও যদি না থাকে, মোবাইলের যে পুরানো ব্যাটারিগুলো থাকে ওই ব্যাটারি থেকেও আপনারা এই কানেকশানটা করতে পারবেন, করে ব্যবহার করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদিকে শেয়ার করবেন, যাতে করে এই কাজটা আপনাদের বন্ধুরা বাসাবাড়িতেই করতে পারে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।